সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস 13তম পর্ব হযরত হুদ আলাইহিস সালাম ও আদ জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের পর্বে হযরত হুদ আলাইহিস সালাম ও আদ জাতির ইতিহাস শোনার আমন্ত্রণ রইল। আমরা প্রথমে আদ জাতির পরিচয় তুলে ধরব, পরে কুরআনের আয়াতগুলো তুলে ধরব। আদ ছিল আরবের প্রাচীনতম জাতি। তাদের অতীতকালের প্রতাপ, প্রতিপত্তি ও গৌরব তাদের সবই ছিল। আদ জাতির এ বিপুল পরিচিতির কারণেই আরবি ভাষায় প্রত্যেকটি প্রাচীন ও পুরাতন জিনিসের জন্য আদি শব্দ ব্যবহার করা হয়। প্রাচীন ধ্বংসাবশেষকে আদিয়াত বলা হয়। আদ জাতি ধ্বংসের সময় ঈমানদার ব্যক্তিরা সুরক্ষিত থেকে যায় এবং তারা সবাই রক্ষা পায়। আদ জাতি ধ্বংসের পর হুদ আলাইহিস সালাম মক্কায় চলে আসেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। আদ জাতিকে হেদায়েতের জন্য হযরত হুদ আলাইহিস সালামকে তাদের নিকট প্রেরণ করেন। আরবে আদ জাতি একটি প্রাচীনকালের একটি শক্তিশালী কওম হিসেবে পরিচিত ছিল। তাদের বাসস্থান ছিল আহকাফ নামক স্থানে। আহকাফ শব্দটি হাকফ শব্দের বহুবচন। এর আবিধানিক অর্থ বালুর এমন লম্বা লম্বা টিলা যা উচ্চতায় পাহাড়ের সমান নয়। পারিভাষিক অর্থে এটা আরব মরুভূমির দক্ষিণ পশ্চিম অংশের নাম। বর্তমানে এখানে আর কোনো জনবসতি নেই। তাফহিমুল কুরআনের বর্ণনা অনুসারে আদ জাতির আবাস ভূমি ওমান থেকে ইয়ামান পর্যন্ত বিস্তৃত ছিল। আর কুরআন মজিদ বলা হয়েছে যে তাদের বাসস্থান ছিল আল আহকাফ নামক স্থানে। সূরা আহকাফে বলা হয়েছে যে এদেরকে আদের ভাই হুদের কথা শোনাও, যখন সে আহকাফে তার কওমকে সতর্ক করেছিল। এ ধরনের সতর্ককারী পূর্বেও এসেছিল এবং তার পরেও এসেছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তোমাদের ব্যাপারে আমার এক বড় ভয়ঙ্কর দিনের আযাবের আশঙ্কা করছি। আদ জাতির ধ্বংসের কথা কুরআনে উল্লেখ করা হয়েছে। কুরআনে হুদ আলাইহিস সালামের নাম ৭ বার উল্লেখ করা হয়েছে। আদ জাতির নাম উল্লেখ করা হয়েছে ২৪ বার। এখন আমরা কুরআনের আয়াতগুলো তুলে ধরব। সূরা আরাফের ৬৫ থেকে ৭২ আয়াতে হুদ আলাইহিস সালামের ইতিহাস সম্পর্কে বলা হয়েছে যে, আর আদ জাতির প্রতি আমরা তাদের ভাই হুদকে পাঠিয়েছি। সে বলল, হে জাতির লোকেরা, তোমরা আল্লাহর বন্দেগী করো। তিনি ছাড়া তোমাদের আর কেউ ইলাহ নাই। এখন তোমরা কি ভুল পথে চলা হতে বিরত হবে না? তার জাতির সর্দারগণ, যারা তার দাওয়াত মানতে অস্বীকার করেছিল, জবাবে বলল, আমরা তোমাকে তো বুদ্ধিহীন কাজে লিপ্ত মনে করি, আর আমাদের ধারণা যে তুমি মিথ্যাবাদী। তিনি বললেন, হে আমার জাতির লোকেরা, আমি বুদ্ধিহীন কাজে লিপ্ত নহি, বরং আমি সারা জাহানের মালিক রবের রাসূল। তোমাদের নিকট আমি রবের পয়গাম পৌঁছে দিই। আমি তোমাদের এমন কল্যাণকামীও যার উপর নির্ভর করা যায়। তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকেই তোমাদের রবের স্মারক এসেছে, এই জন্য যে তোমাদেরকে সাবধান সতর্ক করবে। ভুলে যেও না, তোমাদের রব নূহ জাতির পর তোমাদিগকে স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদিগকে খুবই স্বাস্থ্যবান বানিয়েছেন। তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো। আশা করা যায় যে তোমরা কল্যাণ লাভ করতে পারবে। তারা জবাব দিল, তুমি আমাদের নিকট কি এজন্য এসেছ যে আমরা কেবল আল্লাহরই দাসত্ব করব, আর আমাদের বাপদাদারা যাদের বন্দেগী করে আসছে তাদের পরিহার করব? আচ্ছা, তাহলে নিয়ে এসছে এই আযাব, যার ভয় তুমি আমাদিগকে দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। সে বলল, তোমাদের রবের অভিশাপ তোমাদের উপর পড়ছে, আসছে তার অসন্তোষ ও ক্রোধ। তোমরা কি আমার সাথে সেই নামগুলির কারণে ঝগড়া করছ যা তোমরা তোমাদের বাপদাদারা রেখে গিয়েছে, আর যেগুলির সমর্থনে আল্লাহ কোনো সনদ নাইল করেন নাই? ঠিক আছে, তবে তোমরা অপেক্ষা করতে থাক, আর আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকলাম। শেষ পর্যন্ত আমরা নিজেদের অনুগ্রহের সাহায্যে হুদ এবং তার সঙ্গী সাথীদের বাঁচালাম এবং সেই লোকদের মূল্যোৎপাটন করে দিলাম, যারা আমাদের আয়াতগুলিকে মিথ্যা মনে করে অমান্য করেছে এবং যারা ঈমানদার ছিল না। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লেখার অনুরোধ করছি। ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রিপশন করার অনুরোধ রইল। আজকের পর্বে হযরত হুদ আলাইহিস সালাম ও আদ জাতির ইতিহাস আলোচনা করা হলো। আগামী পর্ব হযরত হুদ আলাইহিস সালাম ও আদ জাতির ইতিহাস শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।